জান্নাতের একটা ইট হইব স্বর্ণের, একটা ইট কি পরেরটা রূপা, পরেরটা কি তা পরেরটা আবার স্বর্ণ, পরেরটা আবার রূপা, আবার স্বর্ণ, আবার সুবহানাল্লাহ কয় না রে। লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে এরপর আর কেউ যাইতো না। হেতার কথা কিতা কয় শুনো, এরপর আর একজনও যাইতো না, শেষ। তে জান্নাতের ভিতরে ধুপুরই এরপর বোঠালা দিয়া ফরনের লগে লগে তে উবুত্তিয়া ফইরা আস্তে করে উঠবো, সামনে চাইবো, পিছে চাইবো, ডাইনে চাইবো, বামে চাইবো, দেখবো যে একজন মানুষও নাই। তো মনে মনে চিন্তা করবো হাজি সাহেব কো, হাজি সাহেব তো আমার আগে অবশ্যই আইসে আবার কো, ইমাম সাহেব রোদি দেখি না, না গেছের ফির সাহেব বোধ অন্য জান্নাত গেছে কেনা কি কিইব। তো মনে মনে চিন্তা করবো আমি যে আইলাম পুরাটা জান্নাত দি খালি, আমি নেবিলে শেষ হয়ে আইসি আগের তারা কো। তো তে আল্লাহ ডাক আল্লাহ কয় কি তারি, কয় আমি নেবিলে সকলে তো শেষে অন্য, তা আমার আগে যারা আইছে তারা কো, ও তারারই বিচারও লাগবে না, তোমার চিন্তা তুমি করো। আল্লাহ তো আমি কি এইটা জান্নাতে আমার কোন জায়গাটা দিবা, ফিটা ফাটা তো জাহার নামে অনেক গেছে, সর্দ করে লাইছে, জায়গাটা দেখাই দিলে একটা বালিশ মাথার দিয়া কোনো মতে কাটিয়া সিটিয়া হইতা ঘুমাই লইতাম, জায়গাটা কোনটা। আল্লাহ কয় কি এর জায়গা, কয় জান্নাত আমার কিন্তু জায়গা দিতা না, আনছো যখন অবশ্যই তো জায়গা দিবা। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে, ও বান্দা জান্নাতে তোমার জায়গা দেখতে চাও, ডাইনে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পেছনে তাকাও, যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। এটা কি প্রথম বেড়া না শেষ বেড়া? এখন শেষ বেড়ার যদি এইরকম পয়লা বেড়া জানি কিরকম, এই জান্নাত আমরা যাইবেন নি? এইটা বুঝি এমনি আসতে কয় যাইবেন নিও ইনশাআল্লাহ। আমরা জান্নাত না গেলে কই যা, গরমের ভিতরে দিয়ে শৈল কাপড় রাখতাম পারি না, জাহান্নাম বলে আরো দাও দাও আগুন, কারবারটা কি তৈব, এই জাহান্নামগুলো আমরা থাকতাম পারতাম না, আমরা জান্নাত হয়ে যাওয়ান লাগবো, ঠিক নিও। আমরা জান্নাত গিয়ে সিরবিত হইতালা মাহফিলও যারা কষ্ট করে রইছি, আহা হা কথা তো বুঝেন না, এর লেগে কইতাম লইলেন না। জান্নাত যেমনি কেমনে আপনি কেয়ামতের মতন হিসাব চলতে আছে, আপনারা জান্নাত হনো দেয় না, আপনি চিন্তা করছেন কি তারে আমি কি বাদ গেলাম নাকি? আল্লাহরে আপনি ডাক দেখবেন, আল্লাহ আল্লাহ কয় কিতা, কয় তুমি তো সকলে জান্নাত দিয়া লাইতেছ, এই আমার খবর কিতা, কয় ইয়া লাইন আইতে আছে, ব্যবস্থা করেছে। তো জেনারেটরটা যারা আনছো তোমরা তো একটু বিবেক থাকা দরকার, একটু দূরে ফিট করা দরকার ছিল না? তো কানের কাছে না জেনারেটর দিলে তো লাভ হইল কি? তাই এই যে এই সাইডের লোকটি কি মাইকের আওয়াজ শুনবো না জেনারেটরের আওয়াজ শুনবো? হ্যাঁ, এইটা বুদ্ধি হইল না। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তুমি আনছো জেনারেটর, তা আরো কাছে না দিলা নাকি রে? মাইরে টেবিলটার তলে দিলে কাছে লাগলো, তাট লাগলো, কম ভালো আসিল না? বোকা মানুষ কোথায়, কিভাবে সম্ভব বলেন? ঠিক আছে, আমরা একটু ওই পার্শ্বে যারা আছে মনে করেন জেনারেটর নাই, মাহফিলও আছেন, জেনারেটরের দরকার নাই, এটা নাই মনে করে আপনারা শুনতে থাকেন ইনশাআল্লাহ। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। 23 বছর লাগাইয়া তিনি খুব কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে নির্যাতন সহ্য করে, টিটকারি মস্কারাকে উপেক্ষা করে, দেশ ছেড়ে মানুষগুলোকে যুদ্ধ করে, এই মানুষ অন্যায়কে প্রতিহত করে, বাতিলকে ধ্বংস করে, তিনি হক কায়েম করে একদল সোনার মানুষ তিনি তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন একটা চিকন কথা, মোবাইলটা ভাই বন্ধ করেন তো। আপনি কেউ ওয়াজ শুনতেছেন না তো এটা বন্ধ করে রাখেন, কেউ মোবাইল ধরে রাখেন না, খুব গভীর খেয়াল করে কথা শুনেন। লোক আমরা কম হইতে পারি, কিন্তু এখানে যে মানুষটি আছেন এটি সবগুলো বাছাই করা মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। বেরিয়েতে দেখবেন ধান সিদ্ধ করার আগে, বেরিয়েতে যখন ধান সিদ্ধ করে এই চেয়ারটা একটু ঘুরাই দেন, আপনি আমার দিকে তাকাই থাকবেন, অন্য দিকে চাইবেন না, চেয়ারটা কোন ইচ্ছে করে দেন, এই উনি যেন আমার দেখে, এই দিকে ঘুরান। এবার বল, আপনি আমার দিকে চাই থাকবেন, সাইডও ফেল চাইয়েন না,
সবাই কোন আমিন। আমি যখন আপনার দিকে চাই আমি যেন দেখি আপনি এই তো অহনো তো চাইয়া রয়েছেন, আবার হাদিস কি কইছি বুঝেন নাই? শুধু আমার দিকে চাইয়া থাকবেন। সবাই কোন আমিন। আমি যখনই তাকাবো যেন দেখি আমার দিকে তাকাই রয়েছেন, অন্যদিকে তাকানো যাবে না। লোকজন আসতেছে, আমাদের যারা শ্রমিক ভাইয়েরা আছেন একটু চেষ্টা করেন তাদেরকে কোনো বসা টসার ব্যবস্থা করা যায় কি না, একটু চেষ্টা করেন। পারলে কিছু চেয়ার, পাশে যদি কোনো ডেকোরেটর থাকে যাও, 2-3 হাজার টাকা যাও, তারপরও মাহফিলটা সুন্দর হোক। কিছু চেয়ার দেওয়া যায় কিনা এই সাইডে দেখেন, চেষ্টা করেন। এবং তারা সামনে যারা আছে এরপরের তারা এলে তো আর আমারে দেখবে না, একটু সুযোগ করে দেন, পরিবেশ করে দেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। যেই কথাটা বলতেছিলাম, নবীজি আইসা এই অসভ্য মানুষটিগুলাকে সভ্য বানাইলেন। মাত্র সবাই পাইছে 23 বছর। কয় বছর? সবাই কথা কয় না, কয় বছর? 23 বছর। মাত্র 23 বছর টাইম পাইছে। একজন লোক নিজে ভালো হওয়া সহজ, কিন্তু সবাইরে ভালো বানানো এটা কঠিন, ঠিক কিনা কন? আপনি নিজে ভালো হয়ে যাবেন, গাছ যদি যখন নিয়ত করেন যে নাগাইশের হুজুরের ফিরসা হুজুরের মাহফিলও যখন আইছি, আমি ইনশাল্লাহ আজকে থেকে নামাজ আর ছাড়বো না, মিথ্যা কথা বলবো না, তারপরে চুরি চুগুলখুরি গিবত করব না, তারপরে এই দোকান বাকি খাইয়া ঘুরাবো না, তারপরে মানুষের উপর অত্যাচার নির্যাতন করব না, তারপরে এই গিবত যারে কয় মানুষের অত্যাচার করা, হক নষ্ট করা, এইগুলো আমরা করব না। এটা যদি আপনি নিয়ত করেন তাহলে আপনি ভালো হয়ে যাওয়া একবারে সহজ, ভালো হয়ে যাওয়া একবারে সহজ। কিন্তু আপনি যদি মনে করেন পুরা আখাওড়ারে আমি ভালো বানাই, এটা কিন্তু যেমন তেমন কথা না, ঠিক কিনা কন? তাইলে নবীজির মূল কৃতিত্ব রইল এই জায়গায়, নবীজির মূল এই মুআজ্জাজা হলো এই জায়গায়, তিনি তো ভালো মানুষ ছিলেন। কেমন ভালো মানুষ? যেই মানুষ এই নবীজির আগেও আসে নাই, পরেও আসে নাই, কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা নাই। এই উনি তো ভালো ছিলেন। ওনারে যারা কাফের বেদিন, যারা ওনার ইসলাম মানছে না, তারাও কইছে মানুষটা ভালো। সুবহানাল্লাহ কইতেন না? তারাও কইছে এই আবু জেহেলের মতো মানুষ, বাটফারের হেডকোয়ার্টার, তে হইল শয়তানের দুষ্টের শিরোমণি, ইসলামের চরম পরম দুশ্মন, আবু জেহেলি পর্যন্ত আইয়া নবীজির কাছে টাকা পয়সা আমানত রাখতো। তো মাইনসে জিগাইতো, ও তুমি যে এবার আর বিরোধিতা করো, এবার আরে দেখতা পারো না, গালাগালি করো, মারতা ধরো, মানুষ লইয়া সমিতি করো, তো এবারের কাছে তুমি টেহারো কেমন, এটা তো মিলে না। কয় ভাই, যা করি এটা আনত করে না, আত্মীয়তার সম্পর্ক করে না, উনি সিটারি বাটফারি নাই। সুবহানাল্লাহ কইতেন না? এটাকে আমরা আখাউড়ার তারা কইছে না মক্কার তারা কইছে? মক্কার মুসলমানরা কইছে না কাফেররা কইছে? কাফেররা পর্যন্ত এই কথা কন লাগছে। চিন্তা করছেন নি? নবীটা আমরা প্রশংসা করে হেতারা কাফেরেরা। আর আজকে এই বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান। এই দেশে নবীরে লইয়া যখন কথা হয়, নবীর চরিত্র নিয়ে যখন কথা বলতে চায় একদর কুলাঙ্গার, তখন অনেক মুসলমান আছে তাদের মুখে দিয়ে শব্দ বার হয় না। আমরা বলেছি টাকা কেড়ে নাও, চুপ মেরে যাব, সন্তান মরে গেছে, এইটাও আমরা মেনে নেই, কিন্তু আমার আল্লাহ, আমার নবী, আমার কোরআন নিয়ে কথা বলবা, এটা কখনো মেনে নেওয়া যাবে না, ঠিক কিনা? তারা এখান থেকে বোধহয় সরাই দিতে হবে, সে সাংঘাতিক বিরক্ত। আমি তো প্রথমেই বলছিলাম, তোমারে বলছি দাঁড়াইতে। এখন সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের নবী কি ছোট নবী না বড় নবী? তিনি কি শুধু মানুষের নবী? তিনি যত জায়গায়, খুব খেয়াল করেন, চিকন কথা, খুব মনোযোগ, গভীর খেয়াল, যত জায়গায় আমার আল্লাহ রব। আমরা 5 ওয়াক্ত নামাজে, সকল নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়া লাগে।
লাগে না কি লাগে না? এই সূরা ফাতিহার ভিতর প্রথম যে লাইনটা, প্রথম যে আয়াতটা আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল, সবাই পড়েন। আচ্ছা, এই যে আমরা কি বললাম, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের জন্য রব। সুবহানাল্লাহ কইতেন না? যদি বলেন খালেক কারে কয়, আমি বলবো সৃষ্টিকর্তা। যদি বলেন মালেক কারে কয়, আমি বলবো রাজা। যদি কোন রাজ্জাক কারে কয়, আমি বলবো রিজিক দাতা। আপনি যদি কোন হাইয়ুল কাইয়ুম, অর্থ কি? আমি বলবো চিরঞ্জীব, চিরস্থায়ী। কিন্তু আপনি যদি আমার জিগান যে হুজুর রব অর্থ কিতা, এটা এক লাইনে কোন যেত না, মিনিমাম 5টা লাইন লাগবে এটা বুঝাইতে হইলে। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা? কয়টা? আচ্ছা, এবার একটা একটা লাইন কয় আপনার দেখেন মিলেনি। রব কারে কয়? বান্দার যা দরকার। বান্দা কারা? বুঝছে বুঝছে ওয়াজ শুনে লইয়া যা বুঝ লইয়া বাজ যাইবেন। সামনের বছর যেন আমার দাওয়াত দেওয়ার না লাগে, আপনারা একজনে ওয়াজ করে নেবেন। সকল বছর হুজুর সেটা লাভ কি? এই 1 নম্বরে বান্দাকে, আমার কথা কেনা, বান্দা কারা? বান্দার যা দরকার, মানে আমাদের যা দরকার, দরকারি জিনিসটা 1 নম্বরে লাইন গেল বান্দার যা দরকার। 2 নম্বর হইল দরকারি জিনিসটা দরকারের সময় প্রয়োজন মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। আপনি কি 4টিখানি কথা মনে করছেন? আপনার কি দরকার আপনিও জানেন না, জানে কারা? তাহলে বান্দার যা দরকার, দরকারি কি দরকার এটা আপনি জানেন না। আপনি খালি টেহা টেহা করেন। আপনি যদি জিগা কিতাও লাগবো, কয়টা টেহা হইলে ভালো আছেন। মানুষ হলে এত না দানেন, না দান। মনে করেন এই যে আমরা ইটালিতে আইসি, এবারে কো তো আপনি এত ফিসে পড়ছেন কিনতে। এই যে এবারে যদি 1 কোটি টেহা লই আইয়ে, মনে করেন আইয়া সেটা যদি আখাওড়া বাইপাস 4 রাস্তার মাঝখানে খেরুইয়া কয়, ও আমি 1 কোটি টেহা আনছিলাম, এটা কারে দিতাম? পয়লা হেবাড়ায় শুনবো, হেবাড়ায় কবে আমি থাকতে মানুষ বিচারেন কিনতেন, এটা কইবা হেবাড়ায়। আচ্ছা দিছে হেবাড়ায়, মনে করছে যাও এবারে আপনি একটু পিছিয়ে যাবেন, হেবাড়ায় কিন্তু আগুয়াই দেন। হ্যাঁ, তো এবারায় যখন 1 কোটি টেহা দিয়া সারছে হেবাড়ারে, এরপরে এবারায় কয়, খেয়াল করেন কইলাম 1 কোটি নেউন না, বেড়ারে জিগায় ভাই আপনারা যদি 1 কোটি টেহা দিলাম, আরও 10,000 টেহা আছিল, এইটাও কেউ দিলাম হইল, কারে দিতাম? আবার কেউ বিচারেন কিতে। কিরকম নাদান মানুষ দেখছেন নি? 1 কোটি টেহা পাওনের পরে এবারে জিগাইছে আরও 10,000 আছিল, কারে দিতাম? হেতে কয় এটা আর বিচারেন কিতে। আমারে তো মাশাআল্লাহ সুইটটা সেটা আলে আওলা দেখেন। হ্যাঁ, এটা 10,000ও তাল লাগবো। এই জন্য আমি অনেক মাহফিলে বলছি, আমরা মানুষের খাসিয়ত হয়ে গেছে কুত্তার মতো, কুকুরের মতো। এই ছেলে, আজ কি শুরু করছো তুমি মাহফিলের ভিতরে? 2 মিনিট কথা কইতাম পারি না, একজনে একটা শুরু করো। তুমি মোবাইল ধরছো কেন এখন? খুব খেয়াল, আপনি বলছি না মোবাইল বন্ধ রাখতে, আবার ধরে বইয়া রইছে। বন্ধ করেন, এটা পকেটে ঢুকান। এটা কি কথা বুঝে না নাকি? তো বন্ধ করে এগুলা, বেশি লুক হয়ে গেছে না? জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কারেন্ট আসছে, ওকে ফাইন। এ দেখছেন নি এতক্ষণ আওয়াজটা মনে হয় মুগুর দিয়া কাটা ফিরতে আছে, ঠিক নি রে? এই মাশাআল্লাহ কি শান্তি। হ্যাঁ আল্লাহ, এই শান্তিটার ভিতরে রাখ, আরো শান্তি দিও না। আমিন কর না কেন? কখনো কোনটা কন লাগবো এটাও আমিন। মাশাআল্লাহ। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমাদের অভ্যাস হয়ে গেছে কুকুরের মতো। কার মতো? যেটা কন কার মতো? আপনি বলে হুজুর এত বড় কথাটা আপনি আমরা কইলেন, আমরা কি এত খারাপ? আরে আমি কি আপনার কথা কইছি? আমরা কইছি না, ভিতরে তো আমিও পড়ে গেছি গা। আমরার খাদ্যত হয়ে গেছে কুত্তার খাদ্যতের মতো। আজকে আপনার এই কথাটা হয়তো পছন্দ না, কালকে সকালবেলা আপনি কইবেন হুজুরে যে কথাটা কইছিল, কথাটা ঠিক রে। কথাটা ঠিক কেমনে বুঝলেন? আপনি আজকে এই আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? 3টা। কথা কয় না, কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি রাস্তাটার মুড়ে মসজিদরার সামনে খেরুইয়া
একটা কুত্তারে ডাক দিয়া 2 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন। 2 হাত দূরে দূরে কুত্তাটা দেখবেন পয়লা বিস্কুটটা খাইব, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখবো, 3 নাম্বারটার ফাইল চাইয়া থাকবো। ঠিক কিনা কন? বিস্কুট কয়টা? একটা খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটার ফাইল এমনি খাপ পাইতে চাইয়া রয়েছে। আমরাও তো মানুষ এইরকমে, আমরা যেটা ফাইতে আছি খাই, বাহিদারে দইটা বইয়া লইছি, যেটা ফাইতাম না এটারে কেমনে ফাওন যায়, এর লাগিয়ে আমরা এই চেষ্টা তদবির করতে আছি। ঠিক কিনা? মানুষ রয়েছি না, এখন আমরা অমানুষ হয়ে গেছি। 1500 বছর আগে এই নবী আসছিল মানুষ বানানোর জন্য। উনি বানাইছিল, উনি কিন্তু বানাইছিল, উনি সার্থক। উনি শুধু মক্কার 2-4-5 জন মানুষ না, মক্কা মদিনায় তিনি গোটা পৃথিবীতে ইসলামের আলুটা এমনভাবে ছড়াই দিলেন, অন্ধকারগুলো দূর হয়ে গেল, আলুতে ভরপুর হয়ে গেল। তিনি ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একা একা ভালো হলেন না, তার পরিবার, তার স্ত্রী, তার আত্মীয় স্বজন, তার বংশধর, তার গোষ্ঠী জ্ঞাতি, তার দেশবাসী, গোটা পৃথিবীর মানুষের ভিতরে বৈপ্লবিক একটা পরিবর্তন সাধন করে তিনি সোনার মানুষ দিয়া গোটা পৃথিবীটা ভরে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো ওনার সার্থকতা। আমি মুশতাক ফয়েজি, ভালো হয়ে যাওয়া অনেক সহজ, উনি ভালো হয়ে যাওয়া অনেক সহজ, উনি ভালো হয়ে যাওয়া অনেক সহজ, কিন্তু সমাজটাকে ভালো করা, দেশটাকে ভালো করা, আখাউড়াটারে ভালো করন, ব্রাহ্মণবাড়িয়াটারে ভালো করন, বাংলাদেশটা ভালো করে ইন্ডিয়ারে বেড়াইয়া গিয়ে দৈরালাওন, এইটার তারারে বেড়াইয়া ভালো করন, এটা চারটিখানি কথা মনে করেন না।